তাহলে কি অবস্থা? হ্যাঁ, ঢাকাতে গিয়েছিলাম কিছুদিন আগে। হ্যাঁ হ্যাঁ ঈদের পরে একটা ডেট। হ্যাঁ। আর আপনার একটা কাগজ দিছে, দেখছেন ওই কাগজটাই কি করতেছি, প্রসেস করতেছি। অর্থাৎ আইনগত প্রক্রিয়া যেটা ছেলে বলল, মানে একটা ব্লাড কানেকশন ছাড়া, পরিবারের মানুষ ছাড়া কেউ কাউকে দেবে না, দেবে না, নেবেও না। আচ্ছা, যাই হোক, ওই যে কালকে রাত্রিতেই বিকাশে ইউএসএ থেকে আমার এক প্রিয় ভাই সাজ্জাদ চৌধুরী, তিনি 10,000 টাকা পাঠা দিছে। দেখলাম তো আমি এখন ব্যস্ত আছি, এখন ওই যে কাজে বেরোবো, তো টাকাটা নিয়ে যাও। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে সাজ্জাদ চৌধুরী, ইউএসএ, আমাদের এক প্রিয় ভাই। আমার অনেক কাজে তিনি আর্থিক সহায়তা পাঠায় থাকেন। তো পরশুদিন কথা হয়েছে, কালকে দিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছে। তো জমা করে নিও। সাজ্জাদ চৌধুরী, ইউএসএ। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের, যারা আমাকে দান করছে, আমার সহযোগিতা করছে, আল্লাহ তাআলা জানে তাদের সবার ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবাই যেন সুস্থ রাখে, এই দোয়া করি। সুস্থ থাকে, ভালো থাকে, এবং তাদের পরিবারে যেন এরকম দুরারোগ্য ব্যাধি না হয়। তাদের দোয়ায় আমার ছেলে যেন সুস্থ, অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি চেষ্টা চালাও। আর কি দুই একজন কল দিয়েছে, একজন 1000 টাকা ছুটি আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, আপনি চেষ্টা কম করছেন, আল্লাহ তাআলা যা নিজে। না, আমরা তো যতটুকু যেটা করা সেটা তো আমি আমার সাধ্য চেষ্টা করছি। তো সাজ্জাদ ভাই, আপনার দেয়া 10,000 টাকা এই যে আজকে তুলে দিলাম। আমি তো এমনিতেই ঈদের আগে কৃষি নিয়ে ব্যস্ত আছি, এদিকে সময় তেমন একটা দিতে পারছি না। এরপরে আপনাকে ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখেছেন, আপনার নজরে আসছে, আপনি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। সেটি যে রেজন এবং তার বাবা সাগরকে ডাক দিয়ে নিয়ে আসছিলাম, যেহেতু আমি দ্রুতই বেরিয়ে চলে যাব, মানে একটা হাটের ভিডিওতে এখন একটু দৌড়চ্ছি। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই অসহায় পরিবারের এই ছেলেটির চিকিৎসার জন্য। আপনার পাঠানো 10,000 টাকা তাদের হাতে তুলে দিলাম। আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো দর্শক, আসলে রেজন উদীয়মান একটি ছেলে, লেখাপড়া করছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবার বোধহয় 4 সেমিস্টার দিচ্ছে। বলার কোনো ভাষা নেই। এর আগে অনেক কথাই বলেছি, অনেক বিরক্ত করেছি। তো আসলে সমাজের যারা উচ্চবিত্ত আছি আমরা, তারা যদি সবাই এগিয়ে আসি যে যার সাধ্য অনুযায়ী, তাহলে হয়তো এই ছেলেটার চিকিৎসার অর্থটা হয়ে যাবে। হায়াত মৌত সেটা তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সেটি তো তিনি করবেনই। আমরা চেষ্টা করতে দোষ কি? আমার চেষ্টা আমি করব। আপনাদের জানাচ্ছি, পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক দানশীল ব্যক্তি আছে, অনেকের অতিরিক্ত টাকা আছে, পড়ে আছে, ওখান থেকে সামান্য একটু একটু করে দিলেই কিন্তু এই ছেলেটার চিকিৎসা হয়ে যায় এবং পরিবারটা ঘুরে দাঁড়াতে পারে। যাই হোক, আর বিরক্ত করছি না। আবারও ফোন নাম্বার দিয়ে দিচ্ছে আমার এই ভিডিওর নিচে। সরাসরি সাগরের সঙ্গে যোগাযোগ করে যে যতটুকু পারেন, 10-এর লাঠি 1-এর বোঝা। আমি এর আগে বলেছি, আমাদের এই দেশেই প্রচুর মানুষ আছে, সবাই যদি 1 টাকা করে সহায়তা করা হয়, তাহলে কিন্তু কোনো কাজই কঠিন বলে মনে হবে না, সবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া করছি। ইতিপূর্বে এই রেজনের চিকিৎসার জন্য যারা আর্থিক সহায়তা দিয়েছেন তাদের জন্য, এবং আগামীতেও যারা দেবেন সকলের জন্য দোয়া করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।